মানুষ এবং সরকার সহ দেখেছে তারা রাত্রির অন্ধকারে মানুষ খুন করে এবং ঘুমন্ত অবস্থায় নিরীহ দিনদার মানুষ যারা সারা বিশ্বে তবলিগের কাজ করতেছে তাদেরকে ঘুমন্ত অবস্থায় খুন করেছে। আমি বলতে চাই আমাদের সরকার কি তামাশা দেখবে না এর কোনো নিরসন করবে? আমি এটাই বলতে চাই। সঙ্গে সঙ্গে বলতে চাই ছাত্র কয়জন তাদের আন্দোলনে কিন্তু সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ তবলিগের পক্ষে। এরা যখন আন্দোলন শুরু করবে তখন কিন্তু বলা জায়গা থাকবে। কাজেই আমি সরকারকে বলবো অনতি বিলম্বে আপনি এর সুব্যবস্থা নেন, তাহলে এই জনগণ যদি একবার বুঝে ওঠে আপনি কিন্তু সামাল দিতে পারবেন। সঙ্গে সঙ্গে আমাদের ফরিদপুরের জেলা প্রশাসককে বলবো যে আমাদের এই ফরিদপুর কিন্তু শান্ত আছে, এখানে যাতে ওরা বিশৃঙ্খলা করতে না পারে এদিকে আপনি সুদৃষ্টি রাখবেন। এদের কোনো কার্যক্রম যদি আমাদের ফরিদপুরে না চলে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন, কিন্তু ফরিদপুরের মানুষ ফুটে উঠবে। বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আপনি খুব লক্ষ্য রাখবেন, তাদেরকে সামাল দেন, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন। আজ আমার এই সংক্ষেপ কথা আমি জানাই দিলাম। আগামীতে ইজতেমা জানুয়ারি 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি ইজতেমা। হ্যাঁ, এর পূর্বেই আপনারা সতর্ক হয়ে যান, সুব্যবস্থা নেন, নাহলে কিন্তু আরো সমস্যা হবে। আপনাদেরকে তো অভিজ্ঞান করেন। তুমি দেখতেছো আল্লাহ হক আর বাতিলের লড়াই শুরু হয়েছে। রব্বুল আলামিন তুমি হককে গালেব করে দাও, বাতিলকে মগলুব করে দাও। আল্লাহ হককে গালেব করে দাও, বাতিলকে মগলুব করে দাও। সরকারকে সবুজ দান করো। আল্লাহ এই দেশ যাতে শান্ত থাকে, এই দেশের ওলামায়ে কেরাম এবং আমার জনসাধারণ নিরিবিলি শান্ত পরিবেশে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে, মাদ্রাসার শিক্ষা কাজ করে পরিচালনা করতে পারে, মসজিদের নামাজ পরিচালনা করতে পারে। আল্লাহ এই পরিবেশ তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ আল্লাহ যারা এই তাবলীগের কার্যক্রমের মধ্যে বিশৃঙ্খলা ঘটায় আল্লাহ তাদেরকে তুমি নিস্তুনাবুদ করে দাও। সরকারকে সঠিক বুঝ তৌফিক দান করো। আল্লাহ তোমার হাবিবের ওসিলা আমাদের দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি